সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 2 এর কস্ট অ্যাকাউন্টিং নিয়ে, এবং আজকের আমরা করব ওভারহেড বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের পার্ট 2 আজকে আমরা কিন্তু করব। আর আগের ভিডিওতে আমি ওভারহেডের পার্ট 1 আলোচনা করেছিলাম, সেখানে আমি কিন্তু ওভারহেডের পুরো কনসেপ্ট একদম ডিটেলসে আলোচনা করেছিলাম এবং সাথে একটা প্র্যাকটিক্যাল প্রবলেমও কিন্তু সলভ করে দেখিয়েছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। তো আজকে আমরা কি করব, আজকে কিন্তু আরও দুটো প্র্যাকটিক্যাল প্রবলেম কিন্তু আমি তোমাদেরকে সলিউশন করে দেখাবো, ঠিক আছে, এবং দুটোই কিন্তু প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব প্রিভিয়াস ইয়ারের প্রবলেমে। তো দেখো আজকে আমরা প্রথমেই করব এই 22-এর দাগের অঙ্কটা। তো দেখো 22-এর দাগের অঙ্কতে তোমরা দেখতেই পাচ্ছ কি বলে দিয়েছে। তো দেখো 22-এর দাগের অঙ্কে দেখো বলেই দিয়েছে, মুনলাইট ইঞ্জিনিয়ারিং কোম্পানি হ্যাজ 3 প্রোডাকশন ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্টের নামগুলো দেখে নাও, এ, বি আর সি। আর একটা সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে যার নাম হলো কিন্তু এস। এবং সেখানে দেখো বলে দিয়েছে এক মাসে 25 দিন কাজ হচ্ছে, প্রত্যেক দিন কিন্তু 8 ঘন্টা করে। এবারে এখানে খুব ভালো করে তোমরা দেখবে, দেখো এখানে ইনডাইরেক্ট মেটেরিয়াল এ, বি, সি এবং এস, এই 4টে ডিপার্টমেন্টে কত করে টোটাল খরচা হচ্ছে বলেই দিয়েছে। টোটাল 3,900 টাকা কিন্তু খরচা হচ্ছে, বোঝা গেল। তো 3,900 টাকা খরচা হচ্ছে কি ইনডাইরেক্ট মেটেরিয়াল। ডাইরেক্ট মেটেরিয়াল যদি হতো তাহলে কিন্তু আমরা এই যে এ, বি, সি এর অর্থাৎ এই প্রোডাকশন ডিপার্টমেন্টে কিন্তু টাকাগুলো লিখতাম না, কিন্তু যেহেতু এটা ইনডাইরেক্ট মেটেরিয়াল তাহলে কিন্তু আমরা লিখবো, ঠিক আছে। তারপরে তাহলে দেখো আমি এখানে দেখো ইনডাইরেক্ট মেটেরিয়াল দেখো লিখেও রেখে দিয়েছি। দেখো এই যে ইনডাইরেক্ট মেটেরিয়াল দেখতে পাচ্ছ, তো ইনডাইরেক্ট মেটেরিয়াল। তো যেহেতু এটা ইনডাইরেক্ট তাই জন্য প্রোডাকশন ডিপার্টমেন্টে দেখো আমি টাকাগুলো সব লিখে রেখেছি, এবং সার্ভিস ডিপার্টমেন্টে ইনডাইরেক্ট হোক ডাইরেক্ট হোক দুটোই লিখতে হবে। তারপরে দেখো কি রয়েছে বইয়ের মধ্যে, খুব ভালো করে তোমরা দেখবে। দেখো এরপরে বইয়ের মধ্যে যেটা রয়েছে সেটা হলো ইনডাইরেক্ট ওয়েজেস। কত রয়েছে 9,000। তাহলে ইনডাইরেক্ট ওয়েজেসকে আমরা কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করব, তোমরা সবাই জানো ডাইরেক্ট ওয়েজেসে, ঠিক আছে। তাহলে দেখো তো ডাইরেক্ট ওয়েজেস কত রয়েছে, এই দেখো ডাইরেক্ট ওয়েজেস দেখতে পেয়েছ। ডাইরেক্ট ওয়েজেসের দেখো রেশিও কত রয়েছে, এই দেখো এখানে দেখো রয়েছে 8,000, 10,000, 12,000, 6,000। তাহলে আমি দেখো যদি এখান থেকে 3টে শূন্য বাদ দিই, 3টে শূন্য বাদ দিই, 3টে শূন্য বাদ দিই, 3টে শূন্য বাদ দিই, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো 4, 10কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, অর্থাৎ এখানে পাবো 4, এখানে পাবো কত 5, 12কে ভাগ করলে কত পাবো 6, এবং 2 দিয়ে আমি যদি 6কে ভাগ করি কত পাবো 3, 4, 5, 6, 3। তাহলে দেখো আমি সেই রেশিওতেই ডিস্ট্রিবিউট করব, ঠিক আছে। কততে করবো 4, 5, 6, 3। তাহলে দেখো আমি এখানে লিখে রাখছি, হ্যাঁ, যে রেশিওটা লেখা হয়নি 4, 5, আমি এখানে লিখবো দেখো 4, 5 6 3, এই রেশিওতে এই 9,000 টাকাকে ডিস্ট্রিবিউট দেখো আমি এখানে করে দিলাম, বোঝা গেল এই রেশিওটাতে, ঠিক আছে, এই রেশিওতে ডিস্ট্রিবিউট করলাম। তারপরে দেখো কি রয়েছে, আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো কি রয়েছে রেন্ট, তোমরা এখানে দেখবে, দেখো তারপরে রয়েছে রেন্ট। দেখো রেন্ট কত টাকা রয়েছে, দেখো রেন্ট রয়েছে কিন্তু 8,800। রেন্টকে আমরা কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করি তোমরা সবাই জানো এরিয়া। তাহলে দেখো কত রয়েছে 100 স্কোয়ার মিটার, আবার 100, আবার 150, আবার 50, তাই তো। তাহলে আমরা যদি 50 দিয়ে কাটি তাহলে কত হবে, 50 একে 50, 50 3-এ, 50 2-এ 100, 50 2-এ 2:2:3:1। তাহলে আমরা এই রেশিওতে ডিস্ট্রিবিউট করবো, 2:2:3:1। এই রেশিওতে আমরা 8,800কে ডিস্ট্রিবিউট করলে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এত টাকা করে হবে, বোঝা গেল। চলো নেক্সট, তারপরে দেখি এরপরে আমাদের আর কি কি খরচা রয়েছে। দেখো এরপরে আমাদের যে খরচাটা রয়েছে ক্যান্টিন এক্সপেন্সেস, কত রয়েছে 1,800। তাহলে ক্যান্টিন এক্সপেন্সেস কি রেশিওতে ডিস্ট্রিবিউট হবে, ক্যান্টিন কিন্তু হবে নাম্বার অফ ওয়ার্কার। দেখো ক্যান্টিন হবে নাম্বার অফ ওয়ার্কার। তাহলে দেখো এখানে 20, 25, 30, 15 কত দিয়ে সব কটাকে করবো, 5 দিয়ে যদি করি, 20কে ভাগ করলে কত হবে 4, 25কে ভাগ করলে কত হবে 5, আমি 5 দিয়ে করছি, 20কে ভাগ করলে 4, 25কে ভাগ করলে 5, এটাকে ভাগ করলে কত হবে 6, 15কে ভাগ করলে হবে 3, 4, 5, 6, 3, তাই তো 4, 5, 6, 3। তাহলে আমরা এখানে কি করব 4, 5, 6, 3 এই রেশিওতে কিন্তু ডিস্ট্রিবিউট
করব 1800-কে, করলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই টাকাটা যাবে। তারপরে দেখো কি রয়েছে, লাইটিং রয়েছে। তাহলে লাইটিং কোন রেশিওতে ডিস্ট্রিবিউট হবে দেখি। লাইটিং, চলো লাইটিং 2200, তাহলে কোন রেশিওতে ডিস্ট্রিবিউট হবে, নাম্বার অফ লাইট পয়েন্ট 40 30। দেখো প্রত্যেকটা থেকে তুমি যদি একটা কাজ করো 0 0 0 0কে বাদ দাও, 4:3:2:2 4 3, তাহলে দেখো আমি এখানে লিখছি 4:2, তারপরে আমরা কত করব 3:2:2, এই রেশিওতে কিন্তু ডিস্ট্রিবিউট হবে। তারপরে এই রেশিওতে 2200 টাকাকে ডিস্ট্রিবিউট করলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই টাকাটা যাবে। তারপরে দেখো নেক্সট, এরপরে দেখি কি রয়েছে, তারপরে দেখবে রয়েছে লাইটিং তো হয়ে গেল, এবারে দেখো রয়েছে ডেপ্রিসিয়েশন। দেখো ডেপ্রিসিয়েশন কিন্তু রয়েছে 12%, আর এখানে কোনো অ্যামাউন্ট দেওয়া নেই। তাহলে 12% ডেপ্রিসিয়েশন করব, পাশে দেখবে লেখা রয়েছে পার অ্যানাম, ঠিক আছে, প্রত্যেক বছর 12%। তাহলে দেখি 12% করলে কত হবে। তাহলে দেখো আমরা ডেপ্রিসিয়েশন করব, তাহলে দেখো ভ্যালু অফ অ্যাসেট, প্রথম অ্যাসেটের দেখো ভ্যালু, প্রথম ডিপার্টমেন্টে যে অ্যাসেট রয়েছে তার দেখো ভ্যালু কত রয়েছে 5000। তাহলে 5000-এর ওপর আমরা কত করব, 12% করব। তাহলে 5000-এর ওপর দেখো আমরা যদি 12% করি, তাহলে দেখো এখানে কত হবে, আমি দেখো এই জায়গাটাতে করছি বা আমি এখানটায় করছি, তোমরা দেখে নাও। দেখো আমি যদি 5000-এর ওপর এখানে তাও 5000 রয়েছে, তো তার উপরে আমি যদি দেখো 12% করি, তাহলে কত হবে, 5000-এর 12% করলে হবে কিন্তু 600 টাকা। তাহলে দেখো আমরা যদি 12% করি, তাহলে দেখো 5000-এর 12% 600, এটা হলো এক বছরের ডেপ্রিসিয়েশন। এক বছরের যদি হয়, দেখো পার অ্যানাম বলে লেখা ছিল, তাহলে আমাকে এক মাসের ডেপ্রিসিয়েশন বের করতে হবে। কেন এক মাসের ডেপ্রিসিয়েশন করব, আর এইটাই বা যে এক বছরের সেটাই বা কী করে বুঝলাম, দেখো এখানে পার অ্যানাম লেখা আছে, মানে এক বছরের ডেপ্রিসিয়েশন বলে দিয়েছে। আমাকে কি করতে হবে, দেখো বলে দিয়েছে ফলোয়িং দ্য পার্টিকুলার্স অফ এ মান্থ অফ 25, ওইখানে দেখো লেখা রয়েছে অফ এ মান্থ, মানে এক মাসের করতে হবে, ঠিক আছে। তাহলে এক মাসের কত হবে, এক বছরের যদি হয় 600 টাকা, তাহলে এটাকে আমরা কি করব, 12 দিয়ে ভাগ করব, তাহলেই পেয়ে যাব। তাহলে 60কে আমি যদি 12 দিয়ে ভাগ করি কত পাবো, 50 পাবো, বোঝা গেল। আবার একইভাবে আমরা তারপরে কি করব, এই যে এইগুলো 60 এগুলো আমরা কি করে বের করলাম, দেখো ডিপার্টমেন্ট বি এর অ্যাসেটের ভ্যালু কত রয়েছে 6000, তার উপর 12% করব, ঠিক আছে, করে যেটা হবে যে অ্যামাউন্টটা পাবো তাকে 12 দিয়ে ভাগ করব, করলেই আমরা পেয়ে যাব এইটা। আবার একইভাবে দেখো 6000 টাকাই কিন্তু দেখবে দেওয়া রয়েছে ডিপার্টমেন্ট সি, ডিপার্টমেন্ট সি এর অ্যাসেটের ভ্যালু 6000, তার উপর 12% করব, যা হবে তার উপরই আমরা করে ফেলবো, তাকে আমরা 12 দিয়ে ভাগ করব, তাহলেই হয়ে যাবে। দেখো আমি একটা করে অন্তত দেখিয়েও দিচ্ছি, দেখো 6000, তো দেখো ডিপার্টমেন্ট বি আর সি এ দেখো অ্যাসেটের ভ্যালু কত 6000, তাকে আমরা কি করব, কত দিয়ে কত পার্সেন্ট করব, 12% করলে হবে কত 720। এটা হলো এক বছরের, তাহলে এক মাসের কত 12 দিয়ে ভাগ করব, 60 চলে আসবে, বোঝা গেল। একইভাবে তোমরা এস ডিপার্টমেন্ট এসটা কিন্তু তোমরা নিজেরা করবে, ঠিক আছে, 3000-এর ওপর 12% করে তাকে 12 দিয়ে ভাগ করবে। তাহলে হয়ে যাওয়ার পরে আমরা এই ডেপ্রিসিয়েশনগুলো পেলাম। ডাইরেক্ট ওয়েজেস কেবলমাত্র আমরা কোথায় কোনটা লিখব, সার্ভিস ডিপার্টমেন্টের কিন্তু ডাইরেক্ট ওয়েজেস লিখবো, ঠিক আছে, তাছাড়া কিন্তু বাকিগুলো লিখবো না। তারপরে দেখো এখানে আমরা কি করবো, এবার এই যে এ এর সবকটাকে যোগ করে এইটা পাবো, বি এর সবকটাকে যোগ করে এইটা পাবো, সি এর সবকটাকে যোগ করে এইটা পাবো, এবং সার্ভিস ডিপার্টমেন্ট যোগ করে পাবো এইটা। এবার সার্ভিস ডিপার্টমেন্টে যে খরচাটা হয়েছে সেটা 3 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করব। কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করব সেটাও কিন্তু বইয়ের মধ্যে খুব পরিষ্কারভাবেই বলে দিয়েছে। দেখো এই দেখো একদম এইখানেই দেখো বলে দিয়েছে যে সার্ভিস রেন্ডার্ড বাই দ্য সার্ভিস ডিপার্টমেন্ট এস টু প্রোডাকশন ডিপার্টমেন্টস এ বি অ্যান্ড সি ইজ ইন দ্য রেশিও অফ 2:2:1 রেসপেক্টিভলি, অর্থাৎ এ বি আর সিকে 2:2:1 এই রেশিওতে ভাগ করে দিতে হবে কোন ডিপার্টমেন্টের টাকাটাকে, খরচাটাকে, এই যে সার্ভিস ডিপার্টমেন্টের খরচাটাকে। তাহলে দেখো আমি কি করলাম, এই যে 9630 এটাকে 2:2:1 এই রেশিওতে 3 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম। তাহলে এ ডিপার্টমেন্টের ঘাড়ে এই খরচাটা আরও এক্সট্রা এসে চাপলো, এমনিতেই ছিল এত, আবার নতুন করে এসে চাপলো এত, তাহলে টোটাল খরচা হলো এ ডিপার্টমেন্টে এই টাকাটা। দেখো বি ডিপার্টমেন্টে এই খরচাটা তো হয়েই ছিল, আবার সার্ভিস ডিপার্টমেন্টের একটা খরচা এসে চাপলো, তাহলে আগে যেটা ছিল আর সার্ভিস ডিপার্টমেন্টের খরচা এসে চাপলো, এখন টোটাল হলো এত। আবার দেখো সি ডিপার্টমেন্টে আগেই একটা খরচা ছিল এই টাকাটা, আবার সার্ভিস ডিপার্টমেন্টের এই খরচাটা এসে চাপলো, তাহলে এখন খরচা হলো এই টাকাটা, বোঝা গেল। আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে আমরা কি করব, এই যে খরচাগুলো হচ্ছে এই খরচাগুলো
কতক্ষণে হচ্ছে সেটা আমরা চলো দেখি কতক্ষণে হচ্ছে এবং কতজন ওয়ার্কার কাজ করবার ফলে হচ্ছে। তার কারণ দেখো আমাদের এখানে কি জানতে চেয়েছে, আমাদের এইখানে যেটা জানতে চেয়েছে খুব ভালো করে দেখবে, ক্যালকুলেট দ্য লেবার আওয়ার রেট অফ দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্টের লেবার আওয়ার রেট কত সেটাই তো আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে এখানে যেমন এ ডিপার্টমেন্টে কতজন লেবার কাজ করছে, দেখো নাম্বার অফ লেবার দেখো বা ওয়ার্কার 20 জন, প্রত্যেকে 8 ঘন্টা করে কাজ করছে, প্রত্যেকে ক ঘন্টা করে কাজ করছে, 8 ঘন্টা করে, ঠিক আছে, এবং 25 দিন কাজ করছে। তাহলে একজন 25 দিন কাজ করছে, ঠিক আছে, 8 ঘন্টা করে, তাহলে 20 জন 8 ঘন্টা করে কাজ করছে 25 দিন, তাহলে টোটাল কত ঘন্টা কাজ হচ্ছে? 20 জন মিলে 25 দিনে টোটাল কতটা কাজ করছে যদি 8 ঘন্টা করে কাজ করে সেটা আমরা চলো একবার দেখে নিই। দেখো আমি যদি এইখানে করি খুব ভালো করে তোমরা দেখবে, এ ডিপার্টমেন্টে রয়েছে কতজন? 20 জন, 25 দিন কাজ করছে 8 ঘন্টা করে, তাহলে টোটাল কত ঘন্টা কাজ করছে তোমরাই আমাকে বলবে। তাহলে টোটাল কত ঘন্টা কাজ হচ্ছে? 25 আর 8-এ কত হয়? 200 আর 20-তে কত হবে? হবে কিন্তু 4000। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। আবার একইভাবে দেখো এই যে বি ডিপার্টমেন্টে কতজন ওয়ার্কার রয়েছে তোমরা দেখবে, বি ডিপার্টমেন্টে ওয়ার্কার রয়েছে 25 জন। এখানে একেবারে তোমরা দেখে নাও, আর আমি বারবার দেখাচ্ছি না, এখানে দেখে নাও। বি ডিপার্টমেন্টে 25 জন ওয়ার্কার রয়েছে, সি ডিপার্টমেন্টে 30 জন, আর এস ডিপার্টমেন্টে 15 জন। তাহলে দেখো 25 জন ওয়ার্কার, তাই তো, 25 দিন কাজ করছে 8 ঘন্টা করে, তাহলে কত হচ্ছে তোমরা এখানে দেখো। এখানে কিন্তু হবে তাহলে টোটাল ক ঘন্টা কাজ হচ্ছে, তাহলে হবে কিন্তু 25 × 25 625 হবে, ইন্টু 8 হবে, অর্থাৎ 5000 ঘন্টা। 5000 ঘন্টা কাজ হচ্ছে। সি ডিপার্টমেন্টে কাজ হচ্ছে ক ঘন্টা? সি ডিপার্টমেন্টে ওই একইভাবে 30 জন লোক 25 ঘন্টা করে কাজ করছে, 25 দিন ধরে কাজ করছে 8 ঘন্টা ধরে, তাহলে কত হবে? এখানে হবে কিন্তু 6 ঘন্টা। তাহলে এই এতটা কাজ হচ্ছে, তাহলে 6 ঘন্টায় কত টাকা খরচা হচ্ছে? এখানে দেখো এ ডিপার্টমেন্টে 4 ঘন্টা কাজ হচ্ছে, টোটাল 20 জন লোক মিলে কাজ করছে, ঠিক আছে, 4 ঘন্টা যে কাজ হচ্ছে না, কাজ করবার ফলে টোটাল কত টাকা খরচা হচ্ছে? 11,037 টাকা, ঠিক আছে। 4 ঘন্টায় যদি 11,037 টাকা খরচা হয়, তাহলে 1 ঘন্টায় কত টাকা খরচা হবে? 1 ঘন্টায় কত টাকা খরচা হবে? তাহলে কি করব আমরা? এই যে 11,037কে আমরা ভাগ করব, কত দিয়ে ভাগ করব? 4000 দিয়ে ভাগ করব, তাহলেই হয়ে যাবে। তাহলে কত পাবো আমরা? 2.75। বোঝা গেল? আবার দেখো এই যে বি ডিপার্টমেন্টে 10,642 টাকা খরচা হচ্ছে কত ঘন্টা কাজের জন্য? 5000 ঘন্টা কাজের জন্য। 5000 ঘন্টা কাজের জন্য এত টাকা খরচা হচ্ছে, তাহলে 1 ঘন্টার জন্য কত খরচা হবে? তাহলে দেখো 6 4 এইটাকে ভাগ করবো আমরা কত দিয়ে? 5000 দিয়ে, তাহলেই পেয়ে যাব। তাহলে পাবো কত? 2.128। বোঝা গেল? আবার দেখো সি ডিপার্টমেন্টে এই যে 10,221 টাকা খরচা হচ্ছে কত ঘন্টা কাজের জন্য? 6000 ঘন্টা কাজের জন্য, তাহলে 1 ঘন্টার জন্য কত টাকা খরচা হবে? তাহলে দেখো এটাকে আমরা কী করব? ভাগ করব। এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? 6000 ঘন্টা দিয়ে, তাহলেই আমরা পেয়ে যাব 1.70। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 28-এর অঙ্কটা। তো দেখো 28-এর অঙ্কে কি বলে দিয়েছে, দেখো 28-এর অঙ্কে বলে দিয়েছে এ লিমিটেড হ্যাজ 3 প্রোডাকশন ডিপার্টমেন্ট, দেখো P1 P2 P3, আর সার্ভিস ডিপার্টমেন্ট দেখো দুটো বলে দিয়েছে, S1 আর S2, তাই তো। তারপরে দেখো বলে দিয়েছে দ্য ফলোয়িং ডাটা আর এক্সট্র্যাক্টেড ফ্রম দ্য রেকর্ডস অফ দ্য কোম্পানি। তো দেখো এখানে কী কী বলে দিয়েছে? রেন্ট অ্যান্ড রেটস, এই যে 25,000, এটাকে আমরা ডিস্ট্রিবিউট করব কোন রেশিওতে তোমরা সবাই জানো, সেটাকে কিন্তু আমরা করব এই যে ফ্লোর স্পেস, তাই তো। ফ্লোর স্পেসের রেশিও কত হবে? এখানে দেখো 2000, 2500, 3000, 2000 আর 500 রয়েছে, তাহলে আমরা যদি এটাকে রেশিও করি তাহলে কত হবে তোমরা এখানেই দেখো, তাহলে কিন্তু দেখো এখানে রেশিও হবে, ফ্লোর স্পেসের রেশিও হবে 4:5:6:4:1। তাহলে 25,000কে আমরা যদি ডিস্ট্রিবিউট করি তাহলে এই টাকাগুলো হবে। বোঝা গেল? চলো এবারে তারপরে দেখো আমাদের এখানে কি রয়েছে, এটা তো আমাদের হয়ে গেল। এরপরে দেখি আর কি রয়েছে। তারপরে দেখো এখানে রয়েছে এই যে জেনারেল লাইটিং, তাহলে দেখো 3000 টাকা লাইটিং কোন রেশিওতে ডিস্ট্রিবিউট হবে? নাম্বার অফ লাইট পয়েন্টস 10, 15, 20,
10 5 5 দিয়ে আমি যদি সব কটাকে কাটাকুটি করি তাহলে কত হবে, 5 দিয়ে দেখো কাটাকুটি করলে হবে এই রেশিওটা হবে 2:3:4:2:1। 3000কে ডিস্ট্রিবিউট করলে 500, 750, 1000, 500, 250। বোঝা গেল? চলো তারপরে দেখো কি রয়েছে, দেখো রয়েছে এখানেই দেখো লেখা রয়েছে পাওয়ার। পাওয়ার কিসের ডিস্ট্রিবিউট হয়, পাওয়ার দেখো লেখা রয়েছে কত 7500। এটা ডিস্ট্রিবিউট হবে কোন রেশিওতে তোমরাই বলো? পাওয়ার ডিস্ট্রিবিউট হবে এই যে হর্স পাওয়ার মানে এইচপি অফ মেশিনস ইউজড কত 60 30 50 10। সব কটা 0 0 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে 6:3:5:1, তাই তো? তাহলে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করব, পাওয়ারকে ডিস্ট্রিবিউট করলে হবে কত 3000, 1500, 2500 আর 500। তারপর ডেপ্রিসিয়েশন যখন ডিস্ট্রিবিউট করব তাহলে তখন আমরা কিসের ওপর করব ডেপ্রিসিয়েশনকে করব কস্ট অফ মেশিনারি। তাহলে দেখো এখানে রয়েছে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 25,000, 25,000। 25,000-এর লাস্টের 3টে শূন্য, এই 3টে শূন্য, 3টে শূন্য, এই 3টে শূন্য, 3টে শূন্য যদি বাদ করে দিই তাহলে 300কে তুমি 25 দিয়ে ভাগ করো, 400কে 25 দিয়ে ভাগ করো, 500কে করো, 5কে করো, 5কে করো, করলে আমরা কি রেশিও পাবো? দেখো আমরা যে রেশিওটা পাবো সেটা হলো 12:16:20:1:1। 50,000কে ডিস্ট্রিবিউট করলে হবে কত? দেখো 12,000, 16,000, তারপরে কত 20,000, 1,000, 1,000। একইভাবে সানড্রিজকে কিন্তু ডিস্ট্রিবিউট করবে ফ্লোর স্পেস অনুযায়ী, ঠিক আছে? এটা মনে রাখবে, সানড্রিজকে সর্বদা ডিস্ট্রিবিউট করবে ফ্লোর স্পেস দিয়ে, ঠিক আছে? তাহলে ফ্লোর স্পেস দিয়ে আমি যদি ডিস্ট্রিবিউট করি তাহলে 50,000কে ফ্লোর স্পেস দিয়ে ডিস্ট্রিবিউট করব আমি, তাহলে এখানে কত হবে 10,000, 12,500, 15,000, 10,000 আর 2,500। ডাইরেক্ট ওয়েজেস তো তোমরা জানোই যে ডাইরেক্ট ওয়েজেস কেবলমাত্র সার্ভিস ডিপার্টমেন্টেই বসবে, ঠিক আছে? তো দেখো আমি এবারে কী করলাম, টোটালগুলোকে এখানে দেখো টোটাল করলাম। প্রোডাকশান ডিপার্টমেন্টের P1কে দেখো টোটাল করে আমরা এইটা পেয়েছি, P2কে টোটাল করে এইটা পেয়েছি, P3কে টোটাল করে এইটা পেয়েছি। খুব ভালো করে এবারে এই জায়গাটা খুব ভালো করে দেখবে, এখানে একটু আমার একটু হিজিবিজি হয়ে গেছে। সেটা হলো S1 মানে সার্ভিস 1 ডিপার্টমেন্টকে টোটাল করে পেয়েছি এই যে দেখো এখানে দেখো লেখা রয়েছে 25,000, খুব ভালো করে দেখবে 25,625, ঠিক আছে? আর সার্ভিস 2কে আমি যোগ করে কত পেয়েছি এই যে দেখো 7,875। এইবারে বইতে খুব ভালো করে কিন্তু দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো বইতে কি বলে দিয়েছে, এইখানে দেখো বলে দিয়েছে S1 ডিপার্টমেন্টের যে টাকাটা বেরোবে সেটাকে এই 4টে ডিপার্টমেন্টে আর সাথে এই সার্ভিস ডিপার্টমেন্টেও 3টে প্রোডাকশান ডিপার্টমেন্ট এবং একটা সার্ভিস ডিপার্টমেন্ট ডিস্ট্রিবিউট করতে বলেছে S1-এর টাকাটাকে। দেখো কতটা করে করবে, সার্ভিস ডিপার্টমেন্টের যে অ্যামাউন্টটা বেরিয়েছে তার 20% P1-এ ঢোকাবে, 30% P2-তে, 40% P3-তে, 10% S2-তে। বোঝা গেল? দেখো সেটাই আমি কিন্তু এখানে করেছি, খুব ভালো করে দেখো। দেখো এই যে 25,625 যেটা S1-এ বেরিয়েছে, হ্যাঁ, তার কত পার্সেন্ট 20% এইটা, ঠিক আছে? তার 30% হলো এইটা, ঠিক আছে? তারপরে তার কত পার্সেন্ট 40% হলো এইটা করেছি এবং তার 10% হলো এইটা করেছি। বোঝা গেল? আবার একইভাবে কিন্তু তোমরা দেখো, তারপরে দেখো এখানে কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে কিন্তু এবারে তোমরা আবার দেখো এখানে দেখো এইখানে বলে দিয়েছে S2-এর যে অ্যামাউন্টটা বেরোবে, S2-এর যে অ্যামাউন্টটা তাকে এই যে এই প্রোডাকশান ডিপার্টমেন্টে আর এই সার্ভিস ডিপার্টমেন্টে ভাগ করতে 40% তুমি এখানে দাও, 20% এখানে নাও, 30% এখানে দাও, 10% এখানে দাও। তাহলে S2-এর অ্যামাউন্টটা কত বেরিয়েছে দেখো, S2-এর অ্যামাউন্ট দেখো, S2-এর অ্যামাউন্ট বেরিয়েছিল, তাহলে দেখো এখানে কত বেরিয়েছিল 7,800 দেখো 75। তাকে আমি দেখো ডিস্ট্রিবিউট করলাম 40% P1-এ, 20%। এবার এটার তো এই যে এই টাকাটার তোমরা কী করবে 40% করবে, দেখবে এইটা পাবে। এই টাকাটার তোমরা 20% করবে, দেখবে এইটা পাবে। এই টাকাটার তোমরা কত পার্সেন্ট করবে 30% করবে, দেখবে এইটা পাবে, ঠিক আছে? আবার এই টাকাটার তোমরা 10% করবে, দেখবে এইটা পাবে। বোঝা গেল? এরকমভাবে কিন্তু তোমরা ডিস্ট্রিবিউট করবে, করে টোটাল হলো এই যে এই টাকাগুলো, ঠিক আছে? তাহলে দেখো এই টাকাটা তো তোমার P1-এর খরচা ছিলই, সাথে S1-এর খরচা এবং S2-এর খরচা যোগ হলো, ঠিক আছে? তাহলে টোটাল S1-এর ঘাড়ে P1-এর ঘাড়ে এই টাকার বোঝা এখন চাপলো, ঠিক আছে? P2-এর এই টাকার খরচ হয়েছিল, সাথে এবারে কি হলো S1-এর এই বোঝাটা চাপলো এবং S2-এর এই বোঝাটা চাপলো, চেপে হলো এই টাকাটা। বোঝা গেল? একইভাবে দেখো ছিল এই টাকাটা,
P3 এর, তারপরে দেখো কি হলো, S1 এর বোঝা চাপলো, S2 এর বোঝা চেপে হলো এত। এইবারে আমাদেরকে কি করতে হবে, খুব ভালো করে দেখবে। এইবারে আমরা কি করব দেখো, কে কত ঘন্টা করে কাজ করেছে আমরা চলো একটু দেখে নিই, কে কত ঘন্টা করে কাজ করেছে। তাহলে সেখান থেকে তো আমরা বের করতে পারবো যে লেবার আওয়ার রেট, তাই না, সেটা তো আমরা বের করতে পারবো লেবার আওয়ার রেটটা। তো দেখো কে কত ঘন্টা করে কাজ করেছে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবেই বলে দিয়েছে। তো দেখো এখানে কে কত ঘন্টা কাজ করেছে দেখো পরিষ্কারভাবে বলে দিয়েছে। দেখো P1 কত ঘন্টা কাজ করেছে, দেখো P1 এই যে এত ঘন্টা 6226 ঘন্টা, P2 এই এত ঘন্টা, P3 এত ঘন্টা কাজ করেছে। বোঝা গেল তো? তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা এখানে দেখবে, খুব ভালো করে দেখো, P1 ওই যে 6226 ঘন্টায় এত টাকা খরচা হচ্ছে P1 ডিপার্টমেন্টে খরচা হচ্ছে। খুব ভালো করে দেখবে P1 ডিপার্টমেন্টে, আমি যদি এখানে দেখো লিখি লেবার আওয়ার রেট বলে, লেবার আওয়ার রেট, ঠিক আছে, লেবার আওয়ার রেট বলে আমি দেখো এখানে লিখছি। তাহলে খুব ভালো করে দেখো এই যে 41,025 এই টাকাটা খরচা হচ্ছে কত ঘন্টা কাজের ফলে, দেখো 6226 ঘন্টা এই এত ঘন্টা কাজের ফলে। তাহলে 1 ঘন্টায় কত খরচা হচ্ছে, তাহলে আমরা এইটাকে এইটা দিয়ে ভাগ করলে আমরা কত পেয়ে যাব, পাবো কিন্তু 6.58। বোঝা গেল? তাহলে 1 ঘন্টায় এত টাকা খরচা হচ্ছে। আবার দেখো P2 ডিপার্টমেন্টে এই যে টাকাটা খরচা হচ্ছে কত ঘন্টা কাজের ফলে, কত ঘন্টা কাজের ফলে তোমরাই আমাকে বলো কত ঘন্টা কাজের ফলে। এইখানে দেখবে দেওয়াই আছে 4028 ঘন্টা। আর P3-তে কত ঘন্টা কাজ হচ্ছে, এই 4066 ঘন্টা। বোঝা গেল? তাহলে দেখো আবার আমরা কি করব এবারে, এই যে এই টাকাটাকে ভাগ করব। বোঝা গেল? এই যে দেখো 47,000, দেখো আমি এখানে করে দিচ্ছি, হ্যাঁ দেখো 47,762.5 এই টাকাটাকে আমরা ভাগ করব কত দিয়ে, 4028, এই এত ঘন্টা কাজ হচ্ছে, তাই না? তাহলে 1 ঘন্টায় কত টাকা খরচা হচ্ছে, কি করব আমরা, ভাগ করলে কত পাবো, কিন্তু 11.85। বোঝা গেল? 11.85। এইবারে দেখো আমরা কি করব, এই টাকাটাকে ভাগ করব, কত দিয়ে ভাগ করব এই টাকাটাকে, এই যে এই এত টাকা খরচা হচ্ছে কত ঘন্টা কাজের ফলে, তোমরা এক্ষুনি দেখেছো 4066 ঘন্টা, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 4066 ঘন্টা দিয়ে ভাগ করলে আমরা কত পাবো কিন্তু খুব ভালো করে দেখবে 14.96, ঠিক আছে। এইটা আমরা কিন্তু পেলাম, ঠিক আছে। এইবারে কথা হলো, এইটা তো আমাদের লেবার আওয়ার রেট বেরিয়ে গেল, এটা তো আমাদের কাছে জানতে চেয়েছিল, বা প্রোডাকশান আওয়ার রেটও বলতে পারো। এইবারে এখানে একটা নতুন জিনিস দিয়েছে, এই জিনিসটা কিন্তু এবারে একদম নতুন দিয়েছে। কি দেখো বলে দিয়েছে যে P1 ডিপার্টমেন্ট, P2 ডিপার্টমেন্ট এবং P3 ডিপার্টমেন্ট যদি 4 ঘন্টা, 5 ঘন্টা এবং 3 ঘন্টা করে কাজ করে, অর্থাৎ P1 4 ঘন্টা, P2 5 ঘন্টা এবং P3 যদি 3 ঘন্টা কাজ করে, তাহলে কত টাকা টোটাল খরচা হয়। যদি মেটেরিয়াল কস্ট 250 টাকার হয় আর ডাইরেক্ট লেবার 150 টাকার হয়, তাহলে টোটাল কত খরচা হচ্ছে, ঠিক আছে। 3টে ডিপার্টমেন্ট কে কত ঘন্টা করে কাজ করে বলে দিয়েছে। তাহলে একটা এই যে P1 ডিপার্টমেন্টটা, এই P1 ডিপার্টমেন্টের পিছনে 1 ঘন্টায় কত টাকা খরচা হয়, এই P1 ডিপার্টমেন্টের জন্য, P1 ডিপার্টমেন্টের পিছনে 1 ঘন্টায় খরচা হয় এই টাকাটা। তাহলে P1 ডিপার্টমেন্ট এখানে কত ঘন্টা কাজ করছে, এখানে কিন্তু কাজ করছে P1 ডিপার্টমেন্ট কাজ করছে কিন্তু 4 ঘন্টা, ঠিক আছে। আবার দেখো P2 ডিপার্টমেন্ট কাজ করছে 5 ঘন্টা, 1 ঘন্টায় কত টাকা খরচা হয় P2 ডিপার্টমেন্টের পিছনে এত টাকা, তাই না? তাহলে আমি যদি দেখো এরকমভাবে লিখি P1, ঠিক আছে, P1-এ 1 ঘন্টায় খরচা হয় এই টাকাটা, তাহলে ক ঘন্টা কাজ করছে এটা দেখো বলেই দিয়েছে 4 ঘন্টা। যদি 4 ঘন্টা কাজ করে তাহলে ওর পিছনে কত টাকা খরচা হবে, তাহলে বের করতে গেলে আমরা কি করব, গুণ করে দেবো। গুণ করলে কত পাবো কিন্তু 26.32 এত, তাই না? আবার দেখো এই যে P2 ডিপার্টমেন্ট, এই P2 ডিপার্টমেন্টের 1 ঘন্টায় ওর পিছনে কত খরচা হয়, 11 টাকা 85 পয়সা। এবার এই P2 ডিপার্টমেন্ট ক ঘন্টা কাজ করছে দেখো, 5 ঘন্টা। তাহলে 5 দিয়ে গুণ করলেই পেয়ে যাব কত টাকা ওর পিছনে টোটাল খরচা হয় 59 টাকা 25 পয়সা। বোঝা গেল? আবার দেখবে P3 ডিপার্টমেন্ট, ওর পিছনে কত টাকা খরচা হয়, 14 টাকা 96। এইবারে 1 ঘন্টা এত টাকা খরচা হয়, তাহলে ও ক ঘন্টা কাজ করছে দেখো, 3 ঘন্টা, তার মানে 44 টাকা 88 পয়সা টোটাল খরচা হচ্ছে। তাহলে এবারে দেখো খুব ভালো করে দেখো, এখানে বলেই দিয়েছে
এবারে শুধু যে কাজ করছে তাহলে তো হবে না, মেটেরিয়াল কিনতে কত টাকা খরচা হচ্ছে, মেটেরিয়ালের জন্য 250 আর ডাইরেক্ট লেবার 150, ঠিক আছে। তাহলে মেটেরিয়ালের জন্য দেখো আমি যদি এইখানে করি, এখানে দেখো মেটেরিয়ালের জন্য কত 250, ঠিক আছে, ডাইরেক্ট লেবারের জন্য কত 150, আর P1 ডিপার্টমেন্টের পিছনে কত খরচা হচ্ছে, P1 ডিপার্টমেন্টের পিছনে 26 টাকা 32, তাই তো এই টাকাটা হচ্ছে। আবার দেখো এই যে এখানে P2 এর পিছনে কত টাকা খরচা হচ্ছে 59.25, আবার দেখো P3 এর পিছনে কত খরচা হচ্ছে 44.88, তাই তো। এবার তুমি যদি যোগ করো তাহলেই পেয়ে যাব যে টোটাল কত টাকা খরচা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই সব কটাকে যদি আমরা দেখো যোগ করি তাহলে কত পাবো বলো তো, তাহলে এই সব কটাকে আমরা যোগ করলে কত পাবো বলো তো, পাবো কিন্তু 530.45, এইটাই হলো কিন্তু আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই অঙ্কগুলো হয়ে গেল শেষ।